হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য যে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি, আজকে তার সেকেন্ড পর্ব। ফার্স্ট পর্বের ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই সেই ফার্স্ট পর্বের ভিডিও দেখে নেবেন, যেখানে জানুয়ারি মাসের খুব গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা বিগত 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো মান্থলি ওয়াইজ হবে। এক একটা সেশনে এক একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হবে এমসিকিউ আকারে। যেহেতু আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম এমসিকিউ আকারে হবে, তার জন্য ম্যাক্সিমাম স্কোর করতে গেলে আমাদের প্র্যাকটিসও করতে হবে এমসিকিউ আকারে। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সো যারা পূর্বের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখেননি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, যেখানে জানুয়ারি মাসের 50টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকারে আলোচনা করা হয়েছে। এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এবং অন্যান্য সমস্ত এক্সামের বিভিন্ন রকম নোটস আপডেটস পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন। এই সমস্ত চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো দেরি না করে শুরু করি আজকের পর্বের আলোচনা। প্রথম প্রশ্ন রয়েছে, 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হবে সৌদি আরব। 2024 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে সৌদি আরব। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, সৌদি আরব। আমাদের আরো জেনে রাখতে হবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কে? 2026 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করবে? 2026 ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ইউএস, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে। এই তিনটি কান্ট্রি যৌথভাবে 2026 ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। আপনাদের জন্য প্রশ্ন থাকবে, 2030 খ্রিস্টাব্দে 2030 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন কান্ট্রি? 2030 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন কান্ট্রি? এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, জানা না থাকলে জেনে তারপরে জানাবেন। সো আমাদের সমস্ত আপডেটসই রাখতে হবে যে কোথায় কোন কান্ট্রি কোন খেলাগুলো হোস্ট করবে। এই ফিফা ওয়ার্ল্ড কাপ ছাড়াও আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের টি20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা ওয়ানডে 50 ওভারের হয়, সেগুলোও অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে। এবং মহিলা টিমের ক্যাপ্টেনকে, মহিলা টিমের খেলাগুলো কোথায় হবে সেগুলো জেনে রাখতে হবে। সো নেক্সট প্রশ্নে চলে যাই। বিশ্বে প্রথম নিযুক্ত রোবট সিইও এর নাম কি? বিশ্বে প্রথম নিযুক্ত রোবট সিইও এর নাম হলো মিকা। এই মিকা একটি রোবটের নাম, যেটা হচ্ছে যাকে বিশ্বে প্রথম কোনো একটা কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাই। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন 2024 দ্বারা মোট কতজনকে সম্মানিত করা হয়েছে? 2024-এ আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন মোট কতজনকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ঘ, মোট 5 জনকে এই ভারতরত্ন 2024 ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পুরস্কার দেওয়া হয়েছে। অবশ্যই জেনে রাখতে হবে যে কাকে কাকে দেওয়া হয়েছে। আমি নামগুলো লিখবো না, লিখতে গিয়ে একটু টাইম লাগছে, তার জন্য আমি জাস্ট মুখে বলবো। প্রথম জন হচ্ছেন পিভি নরসিংহ রাও, পিভি নরসিংহ রাও। নেক্সট দ্বিতীয় হচ্ছেন চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং। তৃতীয় হচ্ছেন কার্পুরী ঠাকুর, তৃতীয় হচ্ছেন কার্পুরী ঠাকুর। চতুর্থ হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী, লালকৃষ্ণ আডবাণী। এবং পঞ্চম জন হচ্ছেন ডক্টর এম এস স্বামীনাথন, ডক্টর এম এস স্বামীনাথন। সো এই যে 5 জন ব্যক্তি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দ্বারা সম্মানিত হয়েছেন, তাদের সম্পর্কে অবশ্যই আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তাদের লাইফ সম্পর্কে, তারা কি করেছেন, তেনাদের পেশা কি ছিল, এই সমস্ত কিছু আমাদের ভালো করে জেনে নিতে হবে, যেগুলো মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনারা এক একজনের সম্পর্কে ভালো করে জেনে নেবেন। নেক্সট প্রশ্নে চলে যাই।
মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট উপর থেকে স্কাই ডাইভ করা প্রথম মহিলা হলেন কে? মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট উপর থেকে স্কাই ডাইভ করা প্রথম মহিলা হলেন শীতল মহাজন। নেক্সট প্রশ্নে চলে যাই। ভারতের কোথায় বৃহত্তম সার্কুলার রেলওয়ে তৈরি করা হচ্ছে? কোথায় ভারতের বৃহত্তম সার্কুলার রেলওয়ে তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর হবে ব্যাঙ্গালোরে। নেক্সট প্রশ্ন, কত তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? কত তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? ওয়েটল্যান্ডস ডে। উত্তর হবে 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। এবছরের থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এই বছরের থিম। নেক্সট প্রশ্ন, কবে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়? কবে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়? এটা সকলেরই জানা আই থিঙ্ক। সঠিক উত্তর হবে অপশন ক, 4 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। থিম কি ছিল এবছরের? থিম ছিল টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। নেক্সট প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কত তারিখে? সঠিক উত্তর হবে অপশন গ, 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। বিজ্ঞানী চন্দ্রশেখর ভেক্টর রমন এর রমন ইফেক্ট যে তারিখে আবিষ্কার করেছিলেন সেই তারিখটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। সো এই রমন ইফেক্ট আবিষ্কারের দিন জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর পালন করা হয়। এবং এই রমন ইফেক্ট আবিষ্কার করার জন্য চন্দ্রশেখর ভেক্টর রমনকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। সেই সালটি ছিল 1930 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে 28 ফেব্রুয়ারি 1928 সালের 28 ফেব্রুয়ারি বিজ্ঞানী চন্দ্রশেখর ভেক্টর রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এবং এই রমন এফেক্ট আবিষ্কার করার জন্য তাকে 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার দেওয়া হয় পদার্থ বিজ্ঞানের উপরে। সো তিনি যেই দিন এই রমন ইফেক্ট আবিষ্কার করেছিলেন সেই দিনটি হচ্ছে 28 ফেব্রুয়ারি এবং এই দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কাকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? কাকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? উত্তর হবে দুইজন, গুলজার এবং পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। তাহলে এই দুজন সম্পর্কে আমাদের আরো বিস্তারিত ভাবে জানতে হবে জিকের জন্য। সো উত্তর কি হচ্ছে? গুলজার এবং পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য এই দুজনকেই 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিবিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন কে? বিবিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন ডক্টর সমীর শাহ। নেক্সট প্রশ্ন, কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অব দ্য লেজিয়ন অফ অনার এ সম্মানিত হলেন? নাইট অব দ্য লেজিয়ন অফ অনার এ সম্মানিত হয়েছেন কে, যেটা ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান? সঠিক উত্তর হবে অপশন গ, শশী থারুর। অপশন গ, শশী থারুর। এই শশী থারুরের কিছু লেখা বুকস এবং কিছু লেখা বই আপনারা অবশ্যই জেনে যাবেন পরীক্ষা দিতে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে চলে যাব। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের বর্তমান পুরস্কার মূল্য কত টাকা? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের পূর্বের পুরস্কার মূল্য ছিল
10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এইটাকে বাড়িয়ে বর্তমানে কত করা হয়েছে? বাড়ানো হয়েছে এবং বাড়িয়ে বর্তমানে এর পুরস্কার মূল্য করা হয়েছে 15 লক্ষ টাকা। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের বর্তমান পুরস্কার মূল্য 15 লক্ষ টাকা। নেক্সট প্রশ্নে চলে যাই। কোন কোম্পানি হনুমান নামে ChatGPT এর মতো এআই সার্ভিস লঞ্চ করতে চলেছে? ChatGPT-র মতো হনুমান নামে এআই সার্ভিস লঞ্চ করতে চলেছে কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন গ, রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স কোম্পানি হনুমান নামে এআই সার্ভিস লঞ্চ করতে চলেছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে এনটিপিসি? এনটিপিসি কোন রাজ্যে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, অন্ধ্রপ্রদেশ। অপশন ঘ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, বনভূমি বৃদ্ধি করতে বন মিত্র স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? বনভূমি বৃদ্ধি করতে বন মিত্র স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এই নিম্নে যে 4টি রাজ্য রয়েছে, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক, এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে সব থেকে কম পরিমাণ বনভূমি আছে? কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব থেকে কম? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, হরিয়ানা। হরিয়ানা রাজ্যে বন মিত্র স্কিম লঞ্চ করছে সেখানকার রাজ্য সরকার বনভূমি বৃদ্ধি করতে। নেক্সট প্রশ্ন, 71তম মিস ওয়ার্ল্ড 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? 71তম মিস ওয়ার্ল্ড 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ক, ভারত। এই ভারতে বহুদিন পর, প্রায় 24 বছর পর মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হচ্ছে এবং এই মিস ওয়ার্ল্ড এর বিজয়ী কে হয়েছেন, মানে মিস ওয়ার্ল্ড 2024 কে হয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিখবেন, কমেন্টে লিখবেন মিস ওয়ার্ল্ড 2024 হাইফেন দিয়ে তিনার নাম কে হয়েছেন এটা অবশ্যই লিখবেন। এখান থেকে কিছু স্ট্যাটিক জেনে রাখি। ভারত মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতেছে মোট 6 বার। ভারত মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতেছে মোট 6 বার। লাস্ট জিতেছিল 2017-তে মানুষী চিল্লার। আর একটা স্ট্যাটিক জিকে, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড এর নাম কি? যিনি ভারতে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তিনার নাম কি? 1966 খ্রিস্টাব্দে হয়েছিলেন। তিনার নাম হচ্ছে রীতা ফারিয়া। রীতা ফারিয়া 1966 খ্রিস্টাব্দে, ঐশ্বরিয়া রায় বচ্চন 1994 খ্রিস্টাব্দে, ডাইনা হেডেন 1997 খ্রিস্টাব্দে, যুক্তা মুখে 1999 খ্রিস্টাব্দে, প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে এবং 2017 সালে মানুষী চিল্লার। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে মিস ওয়ার্ল্ড 2024 কে? নেক্সট প্রশ্নে যাব। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করছে কে? বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করছে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন ক, দুবাই। নেক্সট প্রশ্নে চলে যাই। কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা? বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে নাসা, সেটা কোন দেশের সাথে? প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, জাপানের সাথে। নেক্সট প্রশ্ন, ভারত রং মহোৎসব নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারত রং মহোৎসব নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে গুজরাটে। সঠিক উত্তর হচ্ছে গুজরাট। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে কোন রাজ্য? ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে উত্তরাখণ্ড। অপশন গ হচ্ছে অ্যান্সার, উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন, সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে কোন শহরে? আপনারা থাম্বনেলে এই প্রশ্নটা দেখেছেন। সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন তৈরি করা হচ্ছে কোন শহরে? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, রাংপোতে। এবং এই স্টেশনের নাম কি? এই স্টেশনের নাম হচ্ছে রাংপো স্টেশন, যেটি সিকিম রাজ্যের প্রথম রেলওয়ে স্টেশন। এটি উদ্বোধন করেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন,
কোন দেশ ঝুকুটু নামে বিশ্বে প্রথম মিথেন চালিত ঝুকুটু নামে বিশ্বে প্রথম মিথেন চালিত রকেট মহাকাশে লঞ্চ করেছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন গ, জাপান। অপশন গ, জাপান। নেক্সট প্রশ্ন, লাদাখের কোথায় প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে? লাদাখের কোথায় প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন গ, কারগিলে। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইমেন্স লিগ এর নাম পরিবর্তন করে কি উইমেন্স লিগ রাখা হয়েছে? খেলো ইন্ডিয়া উইমেন্স লিগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে अस्मिता উইমেন্স লিগ। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা কত? সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা হচ্ছে ৩৯২৫টি। নেক্সট প্রশ্ন, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে বাধ্যতামূলক করেছে কোন রাজ্য? প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশন ক, পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, চন্দ্রযান-3 এর টাচডাউন পয়েন্টের নাম কি রাখা হয়েছে? চন্দ্রযান-3 এর টাচডাউন পয়েন্টের নাম কি রাখা হয়েছে? সঠিক উত্তর শিব শক্তি। এই চন্দ্রযান-3 সম্পর্কে আপনারা অবশ্যই ডিটেলসে একটু ভালো করে পড়ে যাবেন। চন্দ্রযান-3 কবে লঞ্চ করা হয়েছিল, চন্দ্রযান-3 কবে সেখানে চাঁদে পৌঁছেছিল এবং কবে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়, এই সমস্ত কিছু অবশ্যই আপনারা জেনে যাবেন। নেক্সট প্রশ্ন, প্রথম উইমেন্স কাবাডি লিগ হোস্ট করা হয়েছে কোন শহরে? প্রথম উইমেন্স কাবাডি লিগ হোস্ট করা হয়েছে দুবাইয়ে। নেক্সট প্রশ্ন, গভর্নর অব দ্য ইয়ার 2023 এর শিরোপা জিতেছেন কে? গভর্নর অব দ্য ইয়ার 2023 এর শিরোপা জিতেছেন অপশন খ, শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। এই শক্তিকান্ত দাস কে? শক্তিকান্ত দাস হলেন আরবিআই এর গভর্নর। আরবিআই এর গভর্নর। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আরবিআই এর হেডকোয়ার্টার কোথায়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায়? তাহলে আপনারা প্রশ্নের উত্তর লিখবেন আরবিআই HQ হাইফেন দিয়ে অ্যান্সার লিখবেন। নেক্সট প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এর অ্যান্সারটা। আরবিআই এর হেডকোয়ার্টার কোথায়? ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অপশন গ বা কলকাতায়। কলকাতায় ভারতের প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, কলকাতাতে। নেক্সট প্রশ্ন, নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্টোরি শিরোনামে বইটির লেখক কে? নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্টোরি শিরোনামে বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন ঘ, নরিস প্রীতম। নরিস প্রীতম। রিসেন্টলি আমাদের প্যারিস অলিম্পিক 2024-এ নীরাজ চোপড়া সিলভার মেডেল জিতেছেন জ্যাভলিন থ্রোতে, এবং আরো আমাদের উনি বাদে আরো পাঁচটি মেডেল, যেটি ব্রোঞ্জ মেডেল ইন্ডিয়া জিতেছে, সেগুলো অবশ্যই জেনে যাবেন। আমাদের মানু ভাকের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তিনি কে? তিনি কোথাকার? তিনি কোন খেলায় ব্রোঞ্জ মেডেল জিতেছেন? তিনি দুটো ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তিনি শুটিং এ ব্রোঞ্জ মেডেল জিতেছেন। এবং তিনার বাড়ি কোথায়, তিনি কোথা থেকে বিলং করছেন, তিনার গ্রামের নাম কি, অবশ্যই আপনারা জেনে নেবেন, কারণ এই সমস্ত প্রশ্ন বিভিন্ন রকম এক্সামে জিজ্ঞাসা করছে। মিসলেনিয়াসেও করে নিতে পারে, বাকি অন্যান্য এক্সাম গুলোতে যেরকম কনস্টেবল, পুলিশ, এসআই, সামনে ক্লার্কশিপ এক্সাম আছে, জিজ্ঞাসা করে নিতে পারে। তো অবশ্যই আমাদের এই কয়েকজন যারা যে অলিম্পিকে মেডেল জিতেছেন অবশ্যই তাদের সম্পর্কে জেনে যাবেন, এবং প্যারিস অলিম্পিক 2024-এর খুঁটিনাটি অবশ্যই দেখে নেবেন। নেক্সট প্রশ্ন, কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি করা হয়েছে? বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ কোথায় তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ক, জম্মুতে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস পালন করা হয়? এই মাতৃভাষা দিবস সম্পর্কেও আমরা ভালো করে পরীক্ষা হলে জেনে যাব। নেক্সট প্রশ্ন, রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করছে কোন সরকার? রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে দিল্লির সরকার। দিল্লির সরকার এদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে। নেক্সট প্রশ্ন, বিবাহিত মহিলাদের 1000 টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মহাতারি বন্ধন যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? মহাতারি বন্ধন যোজনা চালু করেছে কোন সরকার, যেটা 1000 টাকা করে আর্থিক সহায়তা বিবাহিত মহিলাদের জন্য? আমাদের রাজ্যে কি রয়েছে? লক্ষ্মী ভান্ডার। সো এরকমই লক্ষ্মী ভান্ডারের মতোই মহাতারি বন্ধন যোজনা লঞ্চ করেছে অপশন ঘ ছত্তিশগড়। ছত্তিশগড়। আপনাদের কাছে এখান থেকেও একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটি হচ্ছে, আমাদের রাজ্যে যে লক্ষ্মীর ভান্ডার এর নির্ধারিত মূল্য ছিল সেটা বাড়িয়ে কত করা হয়েছে? লক্ষ্মীর ভান্ডারের নির্ধারিত মূল্য বাড়িয়ে কত করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, আপনারা উত্তর লিখবেন লক্ষ্মী ভান্ডার কোলন দিয়ে অ্যামাউন্টটা লিখবেন, কোলন দিয়ে অ্যামাউন্টটা লিখবেন, বাড়িয়ে কত কত করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব, ওয়াটার ওয়ারিয়ার সিটি এর স্বীকৃতি পেল কোন শহর? ওয়াটার ওয়ারিয়ার সিটি এর স্বীকৃতি পেয়েছে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন ক নয়ডা। নেক্সট প্রশ্ন, জাতীয় মহিলা দিবস পালন করা হয় কবে? জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা দিবস পালন করা হয়। এই সরোজিনী নাইডুর জন্মদিবস উপলক্ষে জাতীয় মহিলা দিবস পালন করা হয়। সরোজিনী নাইডুকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। সরোজিনী নাইডুকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। আমাদের ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করা হয় 8ই মার্চ। ন্যাশনাল উইমেন্স ডে বললে 13ই ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বললে গেলে 8ই মার্চ, 8th মার্চ। নেক্সট প্রশ্ন, কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক পিটি উষা। প্রশ্ন এরকম হতে পারে, পিটি উষা কিসের সঙ্গে জড়িত? পিটি উষা হলেন একজন দৌড়বিদ। পিটি উষা হলেন একজন দৌড়বিদ, তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করেছে নিউরালিঙ্ক কোম্পানি। এই নিউরালিঙ্ক কোম্পানি 2016 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছে। 2016 খ্রিস্টাব্দে এই নিউরালিঙ্ক কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। এটির হেডকোয়ার্টার আছে ক্যালিফোর্নিয়াতে, হেডকোয়ার্টার আছে ক্যালিফোর্নিয়াতে, এবং এর ওনার হলেন এলন মাস্ক। তাহলে প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো নিউরালিঙ্ক কোম্পানি, যেটি 2016 21শে জুন প্রতিষ্ঠা হয়েছে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। এর অনার হচ্ছেন এলন মাস্ক। নেক্সট প্রশ্ন, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ফর দিস সেশন, সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী ছিলেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তিনার টেনিওরটা অবশ্যই জেনে নেবেন আপনারা। সো এই ছিল আমাদের ফেব্রুয়ারি মাসের খুব গুরুত্বপূর্ণ 40টা কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশনও জানলাম এবং আপনাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পিডিএফ নোটস পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, এই সমস্ত জায়গায় অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। সো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আবার মিট করব নেক্সট পর্বে, যেখানে মার্চ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করা হবে।